ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দীর্ঘ ৯ বছর পর মিরাজের নেতৃত্বে টাইগারদের ডেরায় খুশির হাওয়া। সাদা পোশাকে রঙিন এক বাংলাদেশের প্রবর্তন। এবার পালা রঙিন পোশাকে সেন্ট কিটসেই মিরাজ লিটনদের জ্বলে ওঠার। পরিসংখ্যান দেখলে ওয়ানডে ফরম্যাটে দু দলের কাউকেই পিছিয়ে রাখার সুযোগ নেই। ৪৪ ম্যাচে সমান ২১টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং উইন্ডিজ। তবে সবশেষ ২ সিরিজে বাংলাদেশের জয় জয়কার। হোয়াইট ওয়াশ করার সুখস্মৃতিকে আবারও ফেরাতে চান মিরাজরা। ওয়েস্ট ইন্ডিজে এর আগে আমরা যখন সিরিজ খেলতে এসেছিলাম ওডিআই, আমরা অলমোস্ট ম্যাক্সিমাম ম্যাচে জিতেছি এবং সিরিজগুলো জিতেছি। এবং লাস্ট যখন ২২ সালে এসেছিলাম তখন আমরা সিরিজ জিতেছিলাম ওডিআই। আপনার রান যখন করবেন বলারদের জন্য অনেক ইজি হয়ে যাবে। সো আমাদের টিমের ভিতরে ওইটাই আমরা প্ল্যানিং করছি। আমরা ব্যাটসম্যানরা কীভাবে রান করতে পারি, বড় ইনিংস খেলতে পারি। উইকেটটা দেখেছি খুব ভালো উইকেট। সো আমরা ওইভাবে প্ল্যানিং করবো, এরকম মিটিং করে কিভাবে খেললে ভালো হবে আমাদের টিমের জন্য। সো আমরা ওইটা চেষ্টা করব। গায়ানায় সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগ শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। লিগ শেষে রিশাদ আফিফদের সঙ্গে দলে এরই মধ্যে যোগ দিয়েছেন তানজিম হাসান সাকিবও। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দলের থেকে প্রত্যাশাও আরও বেশি এই অধিনায়কের। এখন অনেক কিন্তু কম্পিটিশন, যারা এখন ইনজুরিতে আছে বা বাইরে আছে, এই জায়গাগুলো যদি ওরা ভালো খেলতে পারে, এন্ড অফ দ্য ডে আমাদের টিমের জন্য ভালো হবে, ওদের কেরিয়ারের জন্য ভালো হবে। আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি, যারা অনেক দিন ধরে ক্রিকেট খেলছি। ওভারঅল আমাদের সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে। একটা ম্যাচ জিততে গেলে প্রত্যেকটা প্লেয়ারেরই ভালো খেলতে হয়। সেন্ট কিটসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। শরীফ রওশন, এখন।